5 লাখ টাকা দাম চাইছি, কেউ বলে 1.5 লাখ, কেউ বলে 2 লাখ। 4টা আনছিলাম, এখনো বিক্রি করতে পারিনি। দাম মানে ওনারা একটু বেশি বলতেছে এখন। শুক্রবার দুপুর পরও এভাবে ট্রাকে ট্রাকে গরু আসে রাজধানীর বিভিন্ন পশুর হাটে। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই কোরবানির এসব পশু কিনতে হাটে ভিড় করেন ক্রেতারা। গত বছর থেকে এবছর বাজার ভালো। দেখে গেলাম ফ্যামিলি সহকারে নিয়ে এসে গরু কিনে নিয়ে যাব। গরু এখনো মিলাতে পারতেছি না দাম অনুযায়ী। এদিনও বড় গরুর ক্রেতার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা পার করেন ব্যাপারী ও খামারিরা, তবে কাটেনি সে অপেক্ষার প্রহর। 5 লাখ টাকা দাম চাইছি, কেউ বলে 1.5 লাখ, কেউ বলে 2 লাখ। 4টা আনছিলাম, এখনো বিক্রি করতে পারিনি। তেমন কোনো বেচা কিনা নাই, বড় গরু অনেক টাকার গরু। দাম মানে ওনারা একটু বেশি বলতেছে এখন। কষাইয়ের দোকানে যে টাকা দিয়ে মাংস কিনে খায় মানুষ, আমরা ওর থেকেও কমে যাচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই জমে ওঠে বেচাকেনা, তবে অনেক বেশি দরদাম করে কিনতে হচ্ছে বলে জানান কোরবানিদাতারা। মোটামুটি বেচাকেনা শুরু হয়েছে। কোরবানির জন্য কিনেছি, ওজন ম্যাটার না। দাম চাইছিল 1,35,000, 1 লক্ষ টাকা কিনলাম। 1,60,000 চাইছে, 1,28,000 টাকা আমরা কিনে নিছি। 25টা গরু আনছি, বিক্রি 7টা হয়েছে। দরদামে না মেলায় ক্রেতারা যেমন ঘুরছেন হাট জুড়ে, তেমনি অনেক বিক্রেতাও প্রত্যাশা মতো দাম না পাওয়ায় বিক্রি না করার সিদ্ধান্তে থাকেন অটল। বড় গরু এখন পর্যন্ত দেখলাম না যে খুব বেশি বিক্রি হচ্ছে। দাম ছাড়ছে না, তো দাম তো বেশি। ওনাদের আসলে বেচার ইচ্ছা নাই। এখন পর্যন্ত কিনতে পারিনি। কাস্টমার দেখে দেখে চলে যাচ্ছে। এদিকে দিনরাত 24 ঘন্টায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাট ও ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় সজাগ রয়েছে পুলিশ। আমাদের এখানে মানি স্কটের ব্যবস্থা আছে, আমরা ওনাদেরকে আমাদের গাড়ি সহ পুলিশ সহ ওনারা যেখানে যাইতে চাচ্ছে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছি। শনিবার সকাল থেকে হাট পুরোপুরি জমে ওঠার প্রত্যাশা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারি ও ব্যাপারীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।